আব্বাজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ্জাজ 6 নম্বর হীরার সঙ্গে বিষ পান করিয়ে দিয়েছে। বিষ পান করার পর একদিন দুদিন পরে ইন্তেকাল করেননি। ইমাম হোসেন বিষ পান করার পর এমন ভাবে কাতর হয়ে যায়, এমন ভাবে ঘায়াল হয়ে যায়, ওই বিষের শব্দ, ওই বিষের মুআজ্জাজ সামাইনে কিরাম পরিবার ইমাম হোসেনকে বিষ পান করার পর 40 দিন পর শহীদ হয়ে যায়। ইমাম হোসেন কে হযরত ইমামে হাসান ডাক দিলেন, ভাইজান আমার কাছে আসো। আসার পর শুনে নাও, ভাই আমার ইন্তেকালের পর, আমার পর্দা গ্রহণের পর আমাকে আমার দয়াল নবী আমার নানার কাছে দাফন করে দিও। যেরকম ভাবে ওমরে ফারুককে দাফন করা হয়েছে, যেরকম ভাবে হযরত ওসমান গনিকে, হযরত আলী ওসমান গনিকে, আবু বকরকে দাফন করা হয়েছে, সেই রকম ভাবে হযরত হাসান বলেছিল আমাকে নবীর পাশে দাফন করে দিও। হযরত ইমামে হাসান একটা কথা বলে দিয়েছিল, যদি মক্কার গভর্নর মারওয়ান ইবনে হিকাম যদি দাফন করতে না দেয়, কারণ জালিম বাদশা ছিল, দাফন যদি না করতে দেয় তাহলে জান্নাতুল বাকিতে দাফন করে দিবে আমার মায়ের পাশে। আব্বাজি যখন হযরত ইমামে হাসান ইন্তেকাল করলো, হযরত ইমামে হাসানের ইন্তেকালের পর যখন তিনাকে বেরাদার দাফন করতে নিয়ে যাওয়া হয়, তখন মারওয়ান ইবনে হিকাম তার সেনাবাহিনীদেরকে বলে, ইমাম হাসানকে দাফন করতে দেওয়া হবে না, ইমাম হাসানকে দাফন করতে দেওয়া হবে না। এই জন্য তলোয়ার মারতে থাকে, ছুরির দূর থেকে ছুটতে থাকে, ছুটতে ইমাম হাসানের এই মুআজ্জাজ শহীদ হওয়া অবস্থায় এমন তো দেহ মোবারক নিয়ে যাওয়া হতেছে, এত তীর লেগেছে পুরো কাফনটি লাল হয়ে গেছে রক্তে। বোন জাইনাব বলতে চায় কাফন লাল হয়ে গেছে, এই কাফনের সঙ্গে আরেকটি কাফন পরিধান করিয়ে জান্নাতুল বাকিতে মা ফাতিমার কবরে সাইডে দাফন করে দেওয়া হয়। আব্বাজি এবার একটা কথা বলে, যার পরিবারের উপর এত অত্যাচার করা হয়েছে, আমার বাপকে মাকে সবাইকে মিলে হত্যা করে, যে হত্যা করে আমি তাকে বন্ধু বলে স্বীকার করে নিব? শুনালেন ইমাম হুসাইনের আদর্শ কারবালার পরের ঘটনা। আমার বন্ধু ইয়াজিদ আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে সেই ব্যক্তি, তিনটা ব্যক্তির নাম মনে রাখবেন। কুফাতে বসে আছেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, দামেস্কে বসে আছেন ইয়াজিদ, আর কারবালাতে আছে ওমর ইবনে সাদ। দামেস্ক থেকে পাত্রা পাঠাচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কেমন ভাবে ইমাম হোসেনকে মারতে হবে সেই পাত্রা কারবালাতে প্রেরণ করতেছে। বোঝা গেল ইয়াজিদের সঙ্গে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু জানেন ইমাম হোসেনকে শহীদ করার 2 বছর পর আজকে মানুষ প্রশ্ন করতে পারে ইয়াজিদের কি হয়েছিল। আমি এক জায়গাতে বক্তব্য রেখেছিলাম ইয়াজিদের কেমন ভাবে মৃত্যু হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওটাও বলে দিচ্ছি কত ইয়াজিদ ধ্বংস হয়েছে, কারবালার প্রান্তরে কত ইয়াজিদ এসেছিল। আব্বাজি ভাইজান হযরতে ইমামে হোসেনের বেটা হযরতে ইমামে জাইনুল আবেদিন কারবালার যুদ্ধের 2 বছর পর বাড়িতে চলে যায় মক্কাতে যাওয়ার পর উনি মক্কাতে ভালোভাবে এখন বসবাস করতেছে। আর এইদিকে বেরাদার ইয়াজিদের সঙ্গে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে যুদ্ধ হয়ে যায় তাদের বন্ধুর মধ্যে। আর ইয়াজিদ বলতে থাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যেখানে পাবে সেখান থেকে ধরে আনো, তাকে কতল করা হবে। ইয়াজিদের মধ্যে থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চার ষড়যন্ত্রতে পানি বন্ধ করা ইমামে হোসেনের উপর, চার ষড়যন্ত্রতে কতল করতে হবে সেটাও বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দিয়েছিল। মনে রাখবেন ভাই, এই কথাটা বাড়ি মুখস্থ করে চলে যাবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি মনে মনে ভাবলো যে আমাকে একটু মেরে ফেলবে, এই চিন্তা করলে করার পরে সে দামেস্ক ছেড়ে মক্কা চলে আসলো। মক্কাতে লোকের বাড়ি যায়, ভাই তোমার বাড়িতে আশ্রয় দাও, একটু বাড়িতে আশ্রয় দাও, ভাই একটু বাড়িতে আশ্রয় দাও। মক্কাতে ঘুরতে ঘুরতে একজন ব্যক্তি বলছে এই মক্কাতে একজন ব্যক্তি তোমাকে আশ্রয় দিতে পারে, সে হচ্ছে ইমামে জাইনুল আবেদিন। ইমামে জাইনুল আবেদিনের বাড়ি চলে যাও। ইমামে জাইনুল আবেদিনের বাড়ি আসার পর ইমামে জাইনুল আবেদিন 3 দিন পর্যন্ত তাকে বাড়িতে থাকতে, তাকে নিজের পিতার হত্যাকারীকে রাখতে দেয়। 3 দিন পর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে মনে চিন্তা করে আমি কাকে হত্যা করলাম, কার ফ্যামিলিকে মারলাম, আজকে যারা আমাকে আশ্রয় দিল তাদেরকে মারলাম, কত বড় অপরাধ করেছি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল কি আমি জাইনুল আবেদিনকে বলে দেই যে হয়তো মনে হয় উনি চিনতে পারেনি, যার জন্য মেহমানদারি করলো। তো
ইমাম হোসেন বলতেছে, ইমাম হোসেনের বেটা জাইনুল আবেদিন বলতেছে, ওবাইদুল্লাহ আমি তোমাকে প্রথম দেখাতেই চিনতে পেরে গেছিলাম, কিন্তু কাল কারবালার প্রান্তরে যেটা করেছিলে সেটা হচ্ছে তোমাদের আদর্শ, আর আজ মেহমানকে 3 দিন বাড়িতে রেখে মেহমানদারি করা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অতএব মুআজ্জাজ মানুষকে ক্ষমা করতে শিখুন। অল্প সময় 10 মিনিট করে দিয়েছি, 43 ওয়াজ আমার শেষ হয়ে যাবে, 34 হয়ে গেল। এবার জি মুআজ্জাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পর ডাক দিলেন যে হজ করতে এসে, তখন আমরা তো ছিলাম না, মনে দিক দিয়ে শুনুন এটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন কাবার হজ করতে এসো। ওনার হজ করার আওয়াজটা আলামে আরোহাতে পৌঁছে দেওয়া হলো, রুহের জগতে পৌঁছে দেওয়ার পর আওয়াজটা শোনার পরে যারা একবার লাব্বাইক করেছিল তারা একবার জীবনে হজ করতে যাবে, যারা দুবার লাব্বাইক করেছে তার আওয়াজ শুনে তারা 2 বার হজ করতে যাবে, ভেবে দেখেছেন? আর যারা 3 বার লাব্বাইক করেছে তারা 3 বার হজ করতে যাবে। অতএব বাচ্চা মানে একবার হজ করেছে, তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ শুনে আজকে মুহাম্মদ হুজুর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠে মানে হজ করার আওয়াজ শুনে একবার বাচ্চা লাব্বাইক করেছে, আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফের হাদিসে বর্ণিত রয়েছে তাকদীরে লেখা হয়ে গেছে কে লাব্বাইক করেছে। অতএব যদি আমাদের তাকদীরে লাব্বাইক না বলাটা লেখা আছে, কিন্তু দোয়া এমন একটা জিনিস যে তাকদীরও পরিবর্তন হয়ে যেতে পারে। দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলকে মক্কা মদিনা পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হযরতে ইব্রাহিমের যুগে গতি আমরা ছিলাম না। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈলের বেটা হচ্ছে কায়দা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সবাই চুপ করে থাকেন, একটা গজল করে ওয়াজ শেষ করে দেওয়া হবে, মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূল আরবি নায়ে পরওয়ার জিবরাইল চলে যায় দরবার, নবী মুহাম্মদ রাসূল আরবি নায়ে পরওয়ার জিবরাইল চলে যায় দরবার, লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ, লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ, শহীদ আযম শহীদ আযম ইমাম হুসাইন নামাজ পাহাড় জিবরাইল চলে যায় দরবার। জোহার হাটপাড়া থেকে কেউ এসেছে? জোহার হাটপাড়া যারা এসেছে হাতে তুলে বলুন তো, কে এসেছে? যাই হোক সব সদস্যগুলি রয়েছে নাকি? আলহামদুলিল্লাহ। তো মুআজ্জাজ সামাইনে কেরাম, মা বোনদেরকে যে দোয়াটা বলে দেব বলেছিলাম, দোয়াটা হচ্ছে এটা, সুবহানাল্লাহ, সবাই বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি যদি কেউ 3 বার পাঠ করে আর প্রত্যেকদিন পাঠ করবে 5 ওয়াক্ত নামাজে, তারপরে স্বামী যদি বেশি অত্যাচারী করে, স্বামী যদি না ভালোবাসে, স্বামী যে পানিটা পান করবে ওই পানিতে ফুঁক দিয়ে পানি পান করিয়ে দিলে স্বামী তার প্রতি মহব্বত করতে লাগবে। বুখারী শরীফের লাস্ট হাদিস বেরাদার, অনেক শিফা রয়েছে। আরেকবার বলতে বলছে মা বাবারা, কারণ এটা দরকার, তার মানে আপনারাও বেড়াবেড়ি করেন নাকি? মুআজ্জাজ যাদের ইচ্ছা হয় তারা রেকর্ডিং করে নিতে পারে। বলুন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নিয়মিত পাঠ করবেন। আরেকটা মুআজ্জাজ কথা, জোগাড় হাটপাড়া থেকে আজকে ফোন করেছিল আমাকে, ওনারা আমার ওয়াজ অনেকবার শুনেছে। ওনারা আমার ওয়াজের মধ্যে একটা জিনিস দেখেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাগণদের নাম। ওনারা বলেছিলেন আমাকে, বলেছেন ওনারা তো আসেনই, তো
এখন 43 হতে মুআজ্জাজ সামানি গ্রাম 4 মিনিট টাইম আছে। তো দাদাগণের নাম, আমার বাপের নাম ইয়াদ আছে, মুখস্থ আছে, আমার দাদার নাম মুখস্থ আছে, পারদাদার নাম আমার মুখস্থ নাই। আছে কেউ আছে ভাই 7 পর্যন্ত দাদার নাম? কিন্তু আপনার সম্মুখে নবী মুস্তাফার 51টা দাদার নাম বলে দিচ্ছি। মানে নবী মুস্তাফা বাপ 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 করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দিচ্ছি। মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ মনে করেন তো এই নামগুলো বরকতের জন্য লিখে দিতে পারেন। হ্যাঁ, এই গ্রামে আপনাদের একটা ছেলের সঙ্গে আমার পরিচিত, স্বপন, জানেন কি না? আলাদ আছে। আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দিক সাহেব বলুন আমিন। বাকি সব যারা ব্যবসা করে সবার ব্যবসাতে বরকত দিক। স্বপন আমার ভাই, আমার বাড়ি হচ্ছে আসলে সিউড়া বাড়ি, মালদাতে বেশিরভাগ থাকি, ওখান থেকে প্রোগ্রাম এদিকে ওদিকে করি। তো স্বপন বাড়ি আমার শ্বশুর বাড়ি ব্রাদার পাহাড়ি। আর ওখানে গেলে আমার সবাই শুনে উনি, আর আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ডের বোনের সঙ্গে ওনার বিয়ে হয়েছে। তো মুআজ্জাজ সামানি কেরাম, আল্লাহ যেন ওনাদের বিবাহ বন্ধনে দুজনের মধ্যে যেন মহব্বত করে, প্রত্যেকটি এই গ্রামে যতজন বিবাহ বন্ধন আছে সবাই ভিতরে যেন মহব্বত জন্মে দেয়। বলুন আমিন। সূরা সুবহানাল্লাহ। हजरत आदम अलैहिस्सलाम, आदम के बेटे शीश, शीश के बेटे यानस, यानस के बेटा नाम कायनान, कायनान के बेटा नाम महिला, महिला के बेटा नाम पेरद, पेरद के बेटा नाम इद्रिस, इद्रिस के बेटा नाम मुतवस्सिल, मुतवस्सिल के बेटा नाम लमा, लमा के बेटा नाम नूह, नूह के बेटा नाम साम, साम के बेटा नाम जुल्हल, जुल्हल के बेटा नाम सालिक, सालिक के बेटा नाम आबिद, आबिद के बेटा नाम ताता, ताता के बेटा नाम रावा, रावा के बेटा नाम सारुक, सारुक के बेटा नाम नाखुन, नाखुन के बेटा नाम तारिक, तारिक के बेटा नाम इब्राहिम खलीलुल्लाह। মহব্বতে এত নাসাব হয়তো কেউ আপনাকে আজ পর্যন্ত বলেননি, আপনাকে বলে দিচ্ছে মহব্বত সুবহানাল্লাহ। ইব্রাহিম, ইব্রাহিম के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल ज़बीहुल्लाह का नाम कायदार, कायदार का नाम आमर का नाम हमल, हमल का नाम साबित, साबित का नाम सलमान, सलमान का नाम अल हैसा, अल हैसा का नाम अलियास, अलियास का नाम ऊद, ऊद का नाम अव्वा, अव्वा का नाम अदनान, अदनान का नाम मादर का नाम नजर, नजर का नाम मदर, मदर का नाम मदरिका, मदरिका का नाम खजीमा, खजीमा का नाम किराना, किराना का नाम मादर का नाम नजर, नजर का नाम मदरिका, मदरिका का नाम खजीमा, खजाना का नाम किराना, किराना का नाम फार, फार का नाम काली, काली का नाम लुलु का नाम काब, काब का नाम जरा बोलो मुर्रार का नाम कुसाई, कुसाई का नाम किराम, किराम का नाम अब्दे मन्ना, अब्दे मन्ना का नाम हाशिम, हाशिम का नाम अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब का नाम अब्दुल्लाह, अब्दुल्लाह का नाम मुहम्मद रसूलुल्लाह। जरा बोलो सुभानअल्लाह। उर्दू गजल पढ़ते हैं, जरा बोलो सुभानअल्लाह। হিসাবে যায় তো যেটা নেবেন সেটাই হবে মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। কে ছুটি সদায় মারহাবা আ গায়ে হুজুর আ গায়ে, আ গায়ে হুজুর আ গায়ে। পুরা মুরাজমা সকলে বলুন সরকার কি আমাদ, মারহাবা বলুন সরকার কি আমাদ, সরকার কি আমাদ, দিলদার কি আমাদ, আকা কি আমাদ, বাসির কি আমাদ, নারা তাকবীর, নারা ইনসাফ। আ গায়ে হুজুর আ গায়ে, আ গায়ে হুজুর আ গায়ে। আরিশ ফারিশ কি मैं बड़ा हो या तू, बड़ा हो या तू, के आरिश फारिश की मैं बड़ा हो या तू, आज आरिश फारिश की तो फारिश बोला आप हो बड़ा, तो फारिश बोला आप हो बड़ा। आए हुजूर आ गए, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। বক্তব্য ইতি মুআজ্জাজ। আমার বক্তব্য শুনে যদি কেউ আঘাত পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। আঘাত যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সর্বোত্তম আল্লাহর নিকট আমি ক্ষমা প্রার্থী। আর একটা কথা মনে রাখবেন, ইমাম হোসেনকে শহীদ করার পর ইয়েজিদরা, প্রায় ইয়েজিদ নিজের নিজের অসুস্থতাতে মারা যায়। কোন ইয়েজিদ কেমন ভাবে মারা গেছে কিন্তু আল্লাহ পাক 1,40,000, 1,00,000
40,000 ইয়াজিদকে ইমাম হোসেনের শহীদের বদলা নিয়েছিল কতদিন দিয়ে 1,40,000। আপনি বলবেন কারবালার প্রান্তরে 22,000 সৈন্য এসেছিল, 1,40,000 কেন? তো এগুলো হচ্ছে মুআজ্জাম। তো ইয়াহইয়া আলাইহিস সালাম একজন নবী, ওই নবীকে ইহুদিরা কতল করেছিল। কতল তো একজনা করেছিল, একজন নবীকে কতল করার পরিবর্তে 70,000 ব্যক্তি কতল করেছিল। চাহে যেরকম করে বিমারি অসুখ দিয়ে যায়। তো ইমাম হোসেনের বদলা কতজনকে নিয়েছিল? 1,40,000। আর ইমাম হোসেনের দুধ মা মানে ভাই সদর ভাই মুক্তার মোহাম্মদ ইবনে হানফিয়া 63 হিজরিতে মানে কারবালার ঘটনা 2 বছর পর ইমাম হোসেনের ভাই মোহাম্মদ ইবনে হানফিয়া আর একজন মুক্তার সাকাফি দুইজন ব্যক্তি এসার পর তারা 10,000 এর অধিক ইয়াজিদদেরকে ধ্বংস করে দেয়। কেমন করে করেছিল পরবর্তী ইনশাআল্লাহ বলা হবে। বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। উঠ খড়ে হো মুমিনো তাজিমে আহমদ কে লিয়ে ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम या रसूल अल्लाह या हबीबी नबीना हबीबी या रसूल अल्लाह या सिराज मुनीरा इमामे हुसैन मीलाद सुनी लो सब गुरुवीरा मेरे उम्मा भाईजान कशफत जमी जमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिहि